আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা হয়তো অনেকেই জানি না কোন নবীর সহধর্মিণী একজন জান্নাতি হুর ছিলেন। তিনি অন্যান্য নবীদের স্ত্রীদের মতো কোনো কর্মচার মায়ের সন্তান না, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছিলেন নবীর সহধর্মিণী হিসেবে। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হজরত আদম আলাইহিস সালামের বয়স যখন 1000 বছর হয়েছিল, তখন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এ সময় তার বেহেশতের ফল খাওয়ার জন্য খুবই আগ্রহ। পিতার ফল খাওয়ার আগ্রহ দেখে তার সমস্ত সন্তানেরা ফল সংগ্রহ করতে বের হয়ে গেলেন। সন্তানদের মধ্যে শীষ আলাইহিস সালাম একা তার পিতা আদম আলাইহিস সালামকে সেবা করছিলেন। অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে তখন পুত্র শীষকে বললেন, নিশ্চয়ই তোমার ভাইরা দুনিয়াতে কোথাও আমার জন্য ফল সংগ্রহ করতে পারেনি। এবার তুমি গিয়ে অমুক পাহাড়ে ওঠে আল্লাহ তাআলার দরবারে ফলের জন্য প্রার্থনা করো, তাহলেই তোমার দোয়া ও বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবে। পিতার কথা শুনে শীষ আলাইহিস সালাম বললেন, আপনি বুজুর্গ ব্যক্তি, মানবকুলের সর্বপ্রথম ব্যক্তি। আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক বেশি, সুতরাং আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন। পুত্রের কথার উত্তরে হজরত আদম আলাইহিস সালাম বললেন, বেহেশতে থাকাকালীন আল্লাহ তাআলার আদেশ অমান্য করে বিশুদ্ধ ফল খেয়ে গুনাহগার হয়েছি, সুতরাং ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি। কিন্তু তুমি আল্লাহ তাআলার দরবারে এখন পর্যন্ত নিষ্পাপ রয়েছ, অতএব মহান আল্লাহ তোমার প্রার্থনা নিঃসন্দেহে কবুল করবেন। হজরত শীষ আলাইহিস সালাম নির্দিষ্ট পাহাড়ে গিয়ে পিতার জন্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। মহান আল্লাহ তাআলা শীষ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বললেন, বেহেশতের সর্বোত্তম নিয়ামতগুলো সোনার খাঁচায় সাজিয়ে আর একজন রূপসী হুরের মাথায় তুলে দাও, আর সেগুলো নিয়ে আদমের কাছে যাও। হজরত আদম আলাইহিস সালাম দেখতে পেলেন জিবরাইলের সাথে মুখোশ পরা একজন হুর অনেকগুলি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছেন। হজরত আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, বলো তো এই সুন্দরী হুরকে কার জন্য মনোনীত করে সৃষ্টি করেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার সকল সন্তান জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছিল, শুধুমাত্র শীষ আলাইহিস সালাম ছাড়া। এর কারণ আপনার অন্যান্য পুত্র সন্তানদের মধ্যে শীষ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, তাই তার জোড়াস্বরূপ এই হুরকে সৃষ্টি করে বেহেশতে রাখা হয়েছিল। আল্লাহ তাআলার হুকুমে সে বেহেশত থেকে দুনিয়ায় এলো। এখন আপনি শীষ আলাইহিস সালামের সাথে তার বিয়ে পড়িয়ে দিন। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে হজরত আদম আলাইহিস সালামের মন আনন্দে ভরে গেল। তিনি পরম খুশিতে বেহেশতের হুরের সাথে শীষ আলাইহিস সালামের বিয়ে পড়িয়ে দিলেন। তারপর তিনি বেহেশত থেকে পাঠানো ফলমূলগুলো মনের খুশিতে খেলেন। হজরত শীষ আলাইহিস সালামের স্ত্রী সেই বেহেশতের হুরের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন, তাদের প্রত্যেকের ভাষা ছিল আরবি, কেননা ওই হুর বেহেশতের অধিবাসিনী ছিলেন এবং বেহেশতের ভাষা আরবি। হজরত শীষ আলাইহিস সালামের সন্তানরা তার মায়ের কাছ থেকে আরবি ভাষা শিক্ষা লাভ করেছিলেন, সুতরাং শীষ আলাইহিস সালামের সহধর্মিণী ছিলেন বেহেশতের একজন হুর। হজরত শীষ আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন।